আমি বাঘ হয়ে পরম সুখ লাভ করেছি। সত্যি আমি বাঘ হয়ে এই সব গরুগুলোকে খেয়ে ফেলতে চাইছিলাম। আমি তো এমন অনুভব করলাম যেন আমি শ্রীকৃষ্ণের জীবনে রাধার স্থান পেয়ে গেছি। সে না হয় স্বপ্নই ছিল, কিন্তু আমি প্রসন্ন যে স্বপ্নেই হোক না কেন, কিন্তু আমি আমার মনোবাঞ্ছিত স্থান পেয়েছি। আর আমার পুত্র কোনো অন্যায় করেনি। কানাই নিজের একটা লীলা দিয়েই সবার হৃদয়ে প্রসন্ন করে দিয়েছে। তাহলে আপনারা সবাই প্রসন্ন বোধ করছেন তো আমার মতো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই প্রসন্ন। তাহলে গো উৎসবের পুজোর আয়োজন আরম্ভ করে দিন। এসো রাধা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমিও তোমাকে ধন্যবাদ জানাতে চাই। স্বপ্নের মধ্যে হলেও যে অনুভূতি তুমি দিলে তা খুব আনন্দদায়ক ছিল। কিন্তু আমি কি করেছি? আমি তো কিছুই করিনি। এসো কানাই, আগে আমার সাথে কথা বল। আপনার সাথে কি কথা বলবো? আরে আগে আসবে তবে তো বলবো, তাই না? আমি কোনো কথা বলবো না আপনার সাথে। কি করছেন আপনি দাদা? দাদা ছাড়ুন। কি হয়েছে? কানাই, তুমি সবার সাথে ছলনা করতে পারো, সবাইকে বোকা বানাতে পারো তুমি, কিন্তু আমাকে না। আমি খুব ভালো করেই জানি যে এতক্ষণ ধরে যা হচ্ছিল তা স্বপ্ন ছিল না, এগুলো সত্যিই হয়েছে। তাই এবার তুমি আমাকে এটা বলো যে তুমি এসব করলে কেন? কারণ ঈশ্বরের কাজ হলো সকলকে তার বাস্তব রূপ দেখানো, সত্য দেখানো। আমি তাই করেছি। যেমন দেখুন, শাম্ব জাম্ববতী দুজনেই সুযোগ পেল রাধার ত্যাগ বোঝার, ওর ব্যক্তিত্বের সম্পর্কে বোঝার। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে জাম্ববতী পুত্রমোহে এতটাই অন্ধ হয়ে গেছে যে সত্যিটা সামনে দেখেও তা স্বীকার করে নিতে পারল না। ওরা দুজন সত্যিই মূর্খ কানাই। এটাই হয় দাদা, কখনো কেউ সত্যিটা স্বপ্ন ভেবে নেয়, আবার কেউ স্বপ্নকে সত্যি ভেবে বসে। কখনো এটা বুঝতে পারেন না যে মাঝে মাঝে এই স্বপ্নই হলো আমাদের অন্তরের আসল রূপের দর্পণ। আচ্ছা দেখো, সেই সব না হয় ঠিক আছে, কিন্তু কানাই তুমি তো সবার মনস্কামনা পূর্ণ করে দিয়েছো, কিন্তু আমার মনস্কামনার কি হবে? আমাকে তো জিজ্ঞেসও করলে না। সেটা আর কি করতে পারি আমি? সময় থাকতে আপনি চাইলেন না। সেই সময় তো পেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই সময় পেরিয়ে গেছে, আর কি করা যেতে পারে? এত দেরি করে বললে কখনো হয় নাকি? আরে কিন্তু এটা কেমন কথা হলো কানাই? দেখো, আমি মানছি যে আমার দেরি হয়ে গেছে মনস্কামনা জানাতে। দেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে আমার মনস্কামনা পূর্ণ করবে, দিয়েছিলে কি দাওনি? হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম, তা পূর্ণ করব ভেবেছিলাম। তখন আপনার বলা উচিত ছিল, এখন নয়। দেখুন, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাকে বোঝাচ্ছি। সময় হাতের মুঠোয় ধরে থাকা বালির মতো। হাত থেকে যদি ফসকে যায় তাহলে দ্বিতীয়বার ফিরে আসে না, আপনি যাই করে নিন না কেন। দেখুন, আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়নি, কিন্তু আপনি শিক্ষা লাভ করেছেন যে পরের বার এই ভুল আপনি করবেন না, ঠিক কিনা? কানাই, ঠাট্টা অনেক হয়ে গেছে, এবার আপনার ইচ্ছে পূর্ণ করা যাক। নিজের দাদার সাথে আমি অন্যায় করতে পারি না। চোখ বন্ধ করুন আর বলুন কি চাই। কানাই, আমি তোমাকে ছাড়বো না। কৃষ্ণ, দেখো কি সুন্দর দেখতে, ভালো লাগে। ওর চোখ দেখতে পাচ্ছ? কিছুক্ষণের জন্য এই চোখ দুটো আমার ছিল, আর এই চোখ দিয়ে বর্ষণাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছিল, একটু বেশি অদ্ভুত লাগছিল। এই সব তোমারই লীলা ছিল, তাই না? কিন্তু তুমি কি জানো যে এই লীলা আমি কেন করেছিলাম? তোমাকে এটা দেখানোর জন্য, এটা প্রমাণ করার জন্য যে শাম্বের হৃদয় পরিবর্তন কোনোদিনও হবে না রাধা। তার প্রথম কারণ হলো এটাই যে শাম্বু নিজেও সেটার জন্য কোনো চেষ্টাই করছে না। ওর হৃদয় পরিবর্তন করার চেষ্টা তুমিও করো না। ওর থেকে এই আশা রেখো না রাধা। হ্যাঁ, আজ এটা প্রমাণিত হয়েছে। এবার আমি আর ওকে বদলানোর চেষ্টা করব না। তুমি বলছো বটে, কিন্তু আমি জানি এটা তোমার জন্য অত্যন্ত কঠিন, কারণ তুমি সকলের ভালোই চাও।
সকলের মঙ্গল কামনা করো। তা সে আমাদের অবাধ্য শাম্বই হোক বা আমাদের এই প্রিয় বহুলা, এই গুণ তোমার স্বভাবের মধ্যেই রয়েছে। দেখো, আমি শুধু এটুকুই জানি যে আমি যাকেই দেখি তার মধ্যে আমি তোমাকেই দেখতে পাই। যেখানে তুমি আছো সেখানে আমি খারাপ কিভাবে ভাববো? কোনো নর যদি এত ভালোবাসা পায়, সে নারায়ণ হয়েই যাবে রাধা। এই হলো তোমার এই চোখের মায়া, তোমার ভালোবাসার চমৎকার, যে সকল জীব সকল প্রাণীর মধ্যে তুমি কৃষ্ণকে দেখতে পাও। এটাই রাধার ভালোবাসা। এখানে গাইদের নিয়ে এসে আমার সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছেন। অনেকবার হেরেছি, কিন্তু আর না। এবার আমায় বাবাকে পরাজিত করার কোনো উপায় খুঁজতেই হবে। এবার আমাকে আত্মমন্থনের জন্য যেতে হবে। নিজের যত্ন নিও পুত্র। রাধা, কি ভাবছো? কৃষ্ণ, একটা কথা বলো, নিজের জীবনে কত প্রশংসা করেছো তুমি আমার। বহুলা চতুর্থীর শ্রেয় তুমি আমাকেই দিলে, আর সবসময় তুমি আমাকে নিজের পরম সখী বলো। তার মানে তো এটাই, তাই না, যে তুমি আমার মতো কাউকে ভালোবাসো না? এমনি হঠাৎ এই প্রশ্ন কেন? তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস আছে, কিন্তু তোমার মুখ থেকে শুনলে বেশি ভালো লাগবে। এনারা দুজন এখানে কি করছেন? কি হলো কৃষ্ণ, চুপ করে আছো কেন? এরকম কেউ আছে নাকি যাকে তুমি আমার সমান ভালোবাসো? রাধা, এমন কোনো প্রশ্ন করো না যাতে বিনা কারণে প্রশ্ন উৎপন্ন হতে পারে। কথা ঘুরিও না, সত্যি করে বলো না। যদি সত্যি কথা বলি তাহলে কি তুমি তা বুঝতে পারবে রাধা? এমন কি আছে যেটা আমি বুঝতে পারবো না? তাহলে ঠিক আছে। Krishna 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 Krishna